সৌর বিদ্যুৎ উৎপাদনে এবার জার্মানকে টেক্কা দিয়েছে ভারত। অবশ্য যে তথ্য উঠে আসছে, সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের তৃতীয়তম স্থান দখল করেছে ভারত। 2030 সালের মধ্যে 20% উৎপাদন বৃদ্ধিরও লক্ষ্যমাত্রা এবার ভারতের। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। কি জানতে পারছো? দেখো, সোলার বিদ্যুৎ উৎপাদনে তৃতীয় স্থানে অবস্থান করত এতদিন জার্মানি। সেই জার্মানিকে পেছনে ফেলে সোলার উৎপাদনে ওয়ার্ল্ডের তৃতীয়তম স্থানটি দখল করে নিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ভারত। এখন পর্যন্ত যে সোলার ইন্ডাস্ট্রি থেকে 18 TWh অফ সোলার এনার্জি উৎপাদন করে ভারত, এবং যেটা হচ্ছে উইন্ড অর্থাৎ বাতাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা হচ্ছে 3.4 GW অফ উইন্ড ক্যাপাসিটি হচ্ছে ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র। এবার তোমাকে বলবো যে 2015 সালে যেটা ছিল হচ্ছে সৌর বিদ্যুৎ উৎপাদনের 0.05% ভারতের গ্রোথ রেট ছিল, সেটা এখন বর্তমানে 5.8% হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে। দেখো, 2030 সালের মধ্যে সৌর প্যানেল বসে ভারত এখন 25% থেকে 30% বিদ্যুৎ উৎপাদনের কিন্তু লক্ষ্যমাত্রা নিয়েছে। এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আমরা দেখেছি বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদন যাতে সাধারণ মানুষ করে এবং প্যানেল যাতে বসায় তার জন্য কৃষকদের যেমন বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বাড়িতেও কেউ যদি সৌর বিদ্যুৎ বসাতে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার একটা সাবসিডি দিচ্ছে। এবং আমরা দেখলাম যে ভারতের প্রথম সোলার ট্রেনও কিন্তু ইতিমধ্যেই পরীক্ষামূলক রান কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীতে কিন্তু শুরু হয়েছে। এক কথায় সোলার ইন্ডাস্ট্রিকে আগামী দিনে আরো বেশি গুরুত্ব দিতে চায় মোদী সরকার। তার জন্য তারা 2030 সালকে লক্ষ্য করে একটা বড় পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। ধন্যবাদ। অর্থাৎ একদিকে লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে 20% উৎপাদন মাত্রা বৃদ্ধি, এবং যে রিপোর্ট পেশ করা হয়েছে 2024 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, তাতে করে ভারতে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 472.46 গিগাওয়াট, এবং এই লক্ষ্যমাত্রা অর্জনে এবার ভারত কিন্তু তৃতীয় স্থানে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।